দেশে যখন গণতান্ত্রিক প্রক্রিয়া চালু থাকে তাই তো ভোট দিতে পারেন। হাসিনার সময় ভোট দিতে পারছেন? কারণ গণতন্ত্র ছিল না তো। বিএনপিকে ভোট দেওয়ার প্রথম কারণ হচ্ছে বাংলাদেশে প্রথম বহুদলীয় গণতন্ত্র বিএনপি করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এই জন্য বিএনপিকে ভোট দিয়েছে। বাংলাদেশে অগণতান্ত্রিক স্বৈরাচারের বিরুদ্ধে যিনি যুদ্ধ করে গণতান্ত্রিক প্রক্রিয়া আবার ফেরত এনেছেন কে? বেগম খালেদা জিয়া। এই জন্য বিএনপিকে ভোট দেবেন। দীর্ঘ 7 বছর জেলে থেকেও গণতন্ত্রের বেলায় কোনো কম্প্রোমাইজ করেন নাই, জেলে থেকেছে, কম্প্রোমাইজ করেন না। এই জন্য বিএনপিকে ভোট দেবেন। বিএনপিকে কেন ভোট দেবেন? তারেক রহমান তার সবকিছু হারিয়ে বিদেশে থেকে গণতন্ত্রের জন্য দীর্ঘ 15-16 বছর বিদেশে থেকে এই দেশকে নেতৃত্ব দিয়ে স্বৈরাচারকে বিতাড়িত করেছেন গণতন্ত্রের জন্য। সুতরাং বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস হচ্ছে বিএনপি। বিএনপি এবং গণতন্ত্র একে অপরের পরিপূরক। এই জন্য বিএনপিকে ভোট দেবেন। বিএনপিকে কেন ভোট দেবেন? বিএনপি বাংলাদেশে প্রথম শুধু গণতন্ত্র চালু করেন, প্রথম অর্থনৈতিক মুক্তির যে পথ বিএনপি সেটা খুলে দিয়েছে। অর্থাৎ মুক্ত বাজার অর্থনীতি। আগে অর্থনীতি ছিল আওয়ামী লীগের নেতাদের পকেটে পকেটে, তাই না? শেখ মুজিবের সময় আওয়ামী লীগের নেতাদের পকেটে। জিয়াউর রহমান সাহেব মুক্ত বাজার অর্থনীতির মাধ্যমে অর্থনীতিকে জনগণের কাছে নিয়ে গেছে। অর্থাৎ মুক্ত বাজার হচ্ছে প্রত্যেকের জন্য লেভেল প্লেইং ফিল্ড, সবাই অংশগ্রহণ করতে পারবে। এই যে আমি অর্থনৈতিক গণতন্ত্রের যে বক্তব্য রাখলাম, এটা কিন্তু কনসেপ্ট হচ্ছে জিয়াউর রহমান সাহেবের। এখন আমরা এটাকে স্লোগানে পরিণত করেছি এবং রূপান্তরিত করে নতুন বাংলাদেশের সাথে এটাকে সংযোগ করেছি। কিন্তু এই যে অর্থনৈতিক মুক্তির পথ, বাংলাদেশ যে অর্থনৈতিকভাবে এখানে আসছে ওই পথ থেকে আসছে কিন্তু। এবং সংস্কারের কথা যারা বলছে, যত সংস্কার বাংলাদেশে হয়েছে রাজনৈতিক, অর্থাৎ আপনার প্রেসিডেন্সিয়াল থেকে সংসদীয় গণতন্ত্র, হ্যাঁ, এবং কেয়ারটেকার সরকার, গণতন্ত্রের পথে যে বাধাগুলো ছিল সেই বাধা বিপত্তিগুলো সরিয়ে দিয়েছে বিএনপি। অর্থনীতিকে সঠিক পথে, স্বচ্ছ পথে এগুতে হলে আমরা 4টা প্রিন্সিপাল ফলো করব। একটা হচ্ছে যত বিনিয়োগ হবে সরকারি বিনিয়োগ, মেগা প্রজেক্টের নামে 100 কোটি টাকার প্রজেক্টকে 200 কোটি টাকা করে 100 কোটি টাকা পকেটে 100 কোটি টাকা করেছে, আর ওইটার মধ্যে কত খরচ হয়েছে আমরা কেউ জানি না। তারপরে আপনার ব্যাংকিং সেক্টর লুটপাট করে শেষ হয়ে গেছে সবকিছু, শেয়ার বাজার লুটপাট করে শেষ হয়ে গেছে, এবং বিনিয়োগের নামে এখান থেকে টাকা লন্ডারি করে বাইরে নিয়ে গেছে। সুতরাং আমাদের ইসরাফিল একটু বলেছে যে টাকা প্রিন্ট করে, টাকা ছাপিয়ে উন্নয়ন আমরা করতে পারবো না। আমরা ঋণ গ্রহণ করে, অতিরিক্ত ঋণ গ্রহণ করে সেটা সাস্টেনেবল হবে না, আমরা করবো না। তাহলে আমাদের উন্নয়নের মডেলটা কি হবে? সাধারণ মানুষের বেলায় আমি বলছি এখন ম্যাক্রো মডেলটা কি হবে? সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে যে আমরা যত বিনিয়োগ সরকারের থেকে করব, মেগা প্রজেক্ট হোক, সাধারণ মধ্যম হোক, ছোট হোক, প্রত্যেকটি বিনিয়োগের জন্য আমাদের 4টা জিনিস ফলো করব। একটা হচ্ছে ভ্যালু ফর মানি, আমি যে বিনিয়োগটা করব সেই বিনিয়োগ থেকে আমি মূল্য পাবো কিনা, ভ্যালু পাবো কিনা। নাম্বার 2 হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, অর্থাৎ আমি যে বিনিয়োগটা করব ওটার থেকে আমি রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ওটা থেকে আমি সঠিক লাভবান হব কিনা, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। কারণ আমাকে 2টা জিনিস, ওই যে টাকাটা আমি আবার ফেরত পেতে হবে, আবার আমার কিন্তু মূলধন সৃষ্টি করতে হবে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। নাম্বার 3 হচ্ছে এটা কর্মসংস্থান সৃষ্টি করবে কিনা, নাম্বার 3 এটা কর্মসংস্থান সৃষ্টি করবে কিনা। নাম্বার 4 হচ্ছে এটা আমাদের ক্লাইমেট
কে ক্ষতিগ্রস্ত করবে কিনা। আমরা 18 কোটি মানুষ ছোট দেশে থাকি, যদি আমাদের যদি ইকোসিস্টেম যদি ক্ষতিগ্রস্ত হয়, আমাদের আমাদের কি বলে পরিবেশ যদি নষ্ট হয়ে যায়, 18 কোটি মানুষের জীবনের জন্য এটা বড় ভীতিকর, ভয়ঙ্কর একটা ব্যাপার। এই জন্য ফোর্থ পয়েন্ট হচ্ছে ক্লাইমেটিক যে ইস্যুটা আছে সেটাকে আমরা নিশ্চিত করব, যাতে করে এটা আমাদের জৈব জীব বৈচিত্র্য এটা নষ্ট করে না দেয়।